বলতেছিলাম ভাই সবাই রে কবরে যাওয়া লাগবে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এক সেকেন্ড সময় আল্লাহ দিবে না। মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আসবে, বান্দা ছটপট ছটপট করবে। দেখেন না মানুষ মরণের সময় ছটপট করে, চোখ উল্টে যায়। এক সেকেন্ড আগে পরেও আপনার মরণ হবে না। যেই সময় আল্লাহ মরণ লেখছেন সেই সময় মরণ হবে। কথা কার? আরো জোরে বলেন কার? আমার হায়াত মউত বলেন কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আসতে বলেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা তোর হায়াত মউত আমি আল্লাহর হাতে। মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো। আল্লাহ বেশি আমল বলে নাই, তাহলে বলতো আকসারু আমালা। আল্লাহ বলে আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমল যদি ভালো আমল কম হয় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব, কিন্তু ভালো আমল নিয়ে আসবা মিজানের পাল্লায়। বান্দা তোমার আমলের সংখ্যা যেন বেশি হয়, গুনাহের পাল্লা যেন কম হয়ে যায়। এই যে ওয়াজের প্যান্ডেলে বসে আছেন, যতক্ষণ বেশি বসে আছেন গুনাহ মাফ হইতেছে, নেক আমল কিন্তু জমা হইতেছে। ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গায় গেলে ঈমান বাড়ে, কিছু জায়গায় গেলে ঈমান কমে, কিছু জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেন না, গুনাহ বাড়ায়া দেন। গানের প্যান্ডেলে গেলে গুনাহ বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? ও মুসলমান, আল্লাহ বলে বান্দা আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। ভালো আমলটা সংখ্যায় কম হোক, কিন্তু এই ভালো আমলের উসিলায় আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দেব।